এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আজকেও কিন্তু মুরগি রান্না করব। আর বেসিক ব্যাপার হচ্ছে এই মুরগি ছাড়া আমার হাসব্যান্ড ভাত খেতে চায় না। সেহরির সময় ও একটু মুরগি বা মানে গরু মাংস হলে একটু বেশি পছন্দ করে। আর সেহরিতে আমি আমার ছেলে দুধ ভাত খাই, যার কারণে আমাদের তেমন একটা প্যারা নাই। কারণ এই মুরগির মাংস দিয়ে আর গরুর মাংস দিয়ে এত সেহরির সময় মানে চোখ ডলতে ডলতে উঠে উঠে এই খাবারগুলো কেন যেন আমাদের ভালো লাগে না। তো যাই হোক, এখানে এই যে মুরগি রান্না করব, এই জন্য আজকে এত মজা করে এক মুরগি রান্না করেছি, একটু ঝাল ঝাল করে, একটু টমেটো দিয়ে। কালারটা যে কি পরিমাণ ছিল কি বলবো, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কালারটা। তো যাই হোক, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে এলাচ দিয়ে দিলাম একটু পরিমাণের চাইতে বেশি, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 2টার মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। আর বড় সাইজের এই টমেটোটা আমি ব্যান থেকে এনেছিলাম। টমেটোর কালারটা যে কি পরিমাণ সুন্দর, এত ভালো লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভালো লাগছে এই ভেবে যে টমেটো এবার এই রমজান মাসে 25 টাকা কেজি। এটা তো আমি পুরোই অবাক, কারণ গত রমজানেও কিন্তু আমরা টমেটো খেয়েছি অনেক চড়া দামে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে এগেরটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। এই মরিচের গুঁড়োটাও কিন্তু আমি একটু কম দিয়েছি, কিন্তু ওই যে টমেটোটা দেওয়ার কারণে কালারটা খুব বেশি সুন্দর আসছে, যার কারণে দেখেন কালারটা কি সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলু। এই চিকেন আলুর ঝোলটা আমি প্রায় সময় বাসায় রান্না করি। আর এই চিকেন আলুর ঝোলটা আমার বাসায় আমার ছেলে মেয়েরা, আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। এটার সাথে যদি একটু মানে সাদা পোলাও হয়, ওদের নাকি খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, যেহেতু সেহরিতে খাবো, পোলাও করব না, ভাতের সাথেই খাওয়া হবে এটা। ভাতের সাথেও কিন্তু অনেক বেশি মজা লাগে এই তরকারিটা। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এটা একটা বড় মুরগি ছিল, ব্রয়লার, যদিও মানে মুরগিটা অনেক বড় ছিল। তারপর এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মানে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। এই যে মানে 2-3টার মতো পা ছিল, পা দুটোও দিয়ে দিয়েছি। আসলে ষাঁড় গোস্তর মানে শুধু গোস্ত, হাড্ডি নেই, সেই গোস্তটা রান্নাটা করলেও ভাল লাগে না, আর খেতেও কেমন যেন ভাল লাগে না। শুধু গোস্ত কেমন যেন লাগে, হাড্ডি মানে হাড় মাংস মিলিয়ে যদি রান্না করা যায়, রান্নার টেস্টও ভালো লাগে, খেতেও মজা লাগে। তো যাই হোক, আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমি আসলে কষানোটা খুব সুন্দরভাবে কষাই, সময় নিয়ে। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটা পানি উঠে গেছে, এই পানিটার মধ্যেই কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এক্সট্রা কোনো পানি দেই নাই। এই মুরগির মধ্যে যে পানিটা উঠেছে, সেই পানিটা দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। এটা ছিল গতকালকের ভিডিও, আজকে ভিডিওটা ছাড়লাম। কারণ রোজা রেখে মানে চেষ্টা করি আর কি, যে প্রতিদিনের ভিডিওটা না দেওয়ার জন্য। ভিডিওটা 2-1টা ভিডিও যদি এক্সট্রা করে রাখি, দেখা গেছে দিতে আর কি একটু সুবিধা হয় আমার আর কি। যাই হোক, তারপরে এই যে জলের পানিটা দিয়ে দিলাম। এখন জলের পানিটা দিয়ে এই যে রান্নার লুকটা। তো যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। মুরগিটা নামিয়ে ফেলেছি। এদিক থেকে আরেক চুলার মধ্যে আমি ডাল বসিয়েছিলাম, ডালটা এখন বাগার দিয়ে নিব। আর সময় হয়ে গেছে ইফতারে, আমি বের হতে পারছি না কিচেন থেকে। আর শরীরটা অসুস্থ, কারণে একটু মানে একটু সময় নিয়ে কাজ করা হয় আর কি আমার এখন ইদানিং, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, তারপরে যে ইফতারের আয়োজন করছি। তো খুবই ভালো লাগছে আজকের ডাল, তারপর রান্না মানে চিকেনটা। আমি যদিও রাতে এই চিকেনটা দিয়েই খেয়েছি, আজকে দুধ ভাত খাইনি, কারণ দুধ ভাতের যে একটা মূল উপকরণ কলা, সেই কলাটা ছিল না। তারপরে এই যে ইফতারের আয়োজন ছিল আজকে। যাই হোক, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে তারপর সন্ধ্যাবেলা আবার দেখা গেছে ওরা নাকি মোরগ পোলাও খাবে। তো মোরগ পোলাও আবার মানে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো মোরগ পোলাওর সাথে এই যে আর ইফতারটা, এই যে চিকেন রোল ছিল, চিকেন সমোসা ছিল। সেটাই তো ছিল আজকের মতো আয়োজন। আল্লাহ হাফেজ।